একদিন সারতে হবে গো এই মায়ার দুনিয়া, কবর দেশে যাইবা একা দেখলা না ভাবিয়া, একদিন সারতে হবে রে, কথা বলেন ঠিক কিনা? একদিন যাইতে হবে রে এই দুনিয়া সাহারিয়া, কবর ঘরে যাইবা একা দেখলা না ভাবিয়া, একদিন সারতে হবে রে। ও আমার বিশাউরা গ্রামবাসীরা রে, আরে দুনিয়ার লোভে পড়ে আমার আল্লাহ গেছো বলে, দুনিয়ার লোভে পড়ে আমার আল্লাহ গেছো বলে, আরে কিনা জবাব দিবা তুমি ওই হাসরের ময়দানে? ওরে আল্লাহর হুকুম না মানিলে, আল্লাহর হুকুম না মানিলে জ্বলিবে জাহান্নামে, একদিন সারতে হবে রে, একদিন যাইতে হবে রে এই দুনিয়া সাহারিয়া, কবর দেশে যাইবা একা দেখলা না ভাবিয়া, একদিন যাইতে হবে রে, কথা বলেন ঠিক কিনা? হাইরে আমার বিশাউরার বাবা, আমার মুরব্বী আব্বারা, যুবক ভাইরা, গভীর মনোযোগ, সকলে জীবনের গুনাহ খাটাগুলোকে গাটুরি বান্ধিয়াও আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে গো। এই মাহফিলের মধ্যে তিন কিসিমের মানুষ আছে গো। এক কিসিমের মানুষ রয়েছে যেই মানুষরা এমন ধরনের মানুষ যাদের আব্বা নাই, কথা বলেন ঠিক কিনা? আবার এমন একদল মানুষ আছে যেই লোকগুলার মা নাই, কথা বলেন ঠিক কিনা? আবার এমন এক হতভাগাই আছে রে যেই পাগলার মাও নাই, বাবাও নাই, কথা বলেন ঠিক কিনা? মা হারা হইয়া, বাবা হারা হইয়া বাড়ির মধ্যে যায় আর আম্মারে আম্মা কয়া ডাক দিতে পারে না, বাড়ির মধ্যে যায় আব্বারে আর আব্বা কয়া ডাক দিতে পারে না। আজকে দুনিয়ার ময়দানে যদি সন্তান যদি দেখে বাবারে কেউ আঘাত করে গো, সন্তান দৌড়ে যায়, যাইয়া বলে আমার বাবারে আঘাত করিস না, আমার বাবারে আঘাত করার আগে আমি সন্তানের গায়ের মাঝে আঘাত কর। আইরে মারে যদি কেউ গালি দে, সন্তান তেরে যায়, যায়া বলে রে ভাই আমার মারে গালি দিস না, এর বোন আমার আম্মারে গালি দিও না, আমার বাবা তুল্লা গালি দিও না গো, আমার মা তুলে গালি দেও না, আমার অন্তরের মাঝে আঘাত লাগে। সন্তান যদি দেখে মারে কেউ আঘাত করছে, সন্তান লাঠি লইয়া দৌড় মাইরা যায়, আবার গিয়া তারে আঘাত করার জন্য পাগলের মতো হইয়া যায়, কথা বলেন ঠিক কিনা? হাইরে আমার বিশাউরার বাবা, ওই আমার আদরের আব্বা যে কবরের মধ্যে 3 দিন হইল, আদরের আম্মা কবরের মধ্যে 1 মাস হইল, 1 বছর হইল, 5 বছর হইল, কবরের মধ্যে দে বাঁশঝাড়ের তোলে, জুপের তোলে আব্বার রাইকায় আসলাম, আম্মার রাইকায় আসলাম। সমস্তটা পৃথিবীর খবর একটা সেকেন্ডের ভিতরে লওয়া যায়, কিন্তু 3.5 হাত কবরের খবর কিন্তু লওয়া যায় না। ওই কবরের মধ্যে বাবাটা কেমনে আছে গো, ওই কবরের মধ্যে মাটা কেমনে আছে একটাবার জানতে পারলাম না। হাইরে ফেরেশতা যদি কবরের মধ্যে আঘাত করে আর তো কোনোদিন সন্তান বলতে পারবে না, ওরে ফেরেশতা আমার আব্বারে আঘাত
আঘাত করিস না, আমার আম্মারে আঘাত করিস না। আমার আম্মারে যদি আঘাত করো, আমার আব্বারে যদি আঘাত করো, আমার মা বা আমার সন্তানের কলিজা ফাইটা যায়। ওই মাদে ঘুমাইলো আপনি দুনিয়া থেকে এর কোনো বিহিত করতে পারবেন না। আঘাত পেয়ে থাকলে জাহান্নামের আগুনকে আপনি কখনোই আটকায় রাখতে পারবেন না। বন্ধুরে আমার, এখন ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে যদি বাবার কথা মনে করে, মার কথা মনে করে আজকের এই জান্নাতের বাগানের মধ্যে আপনি চলে আসেন। ওই জান্নাতের বাগানের মধ্যে এসে যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতে পারেন, আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করে দাও, আমার আম্মারে তুমি মাফ করে দাও, হতে পারে তোমার এই চোখের পানির উসিলায় আমার আল্লাহ তোমার মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? হায়রে আমার বিশ্বরার নবী প্রেমিক ওয়ালি প্রেমিক বাবা জিরারি, মরণের যন্ত্রণা এমন একটা যন্ত্রণা কেউ পৃথিবীর বুকে থাকবে না। একদিন সবাইকে চলে যেতে হবে গো। আমার নূরের নবী বলেছেন, এরে আমার সাহাবীরা, মরণের যন্ত্রণা এমন একটা যন্ত্রণাও 7 আসমান 7 জমিনের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। আল্লাহ কুরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জীবিত প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। ওই মরণের যন্ত্রণার সময় আমার নবী বলেন, যার মধ্যে 2টা জিনিস দেখবা আমি নবী বলে দিলাম তার মরণটা ঈমানের সাথে হয়েছে, তার মরণটা আমি নবীর দেইকা দেইকা হয়েছে। আর যার মধ্যে 2টা জিনিস দেখবা আমি নবী বলে দিলাম ওই লোকটা কবরের মধ্যে বেঈমান হয়ে জাহান্নামী হয়ে কবরের মধ্যে চইলা গেছে। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, কোন 2টা জিনিস লক্ষণ দেখলে আমরা বুঝবো ওই লোকটা জান্নাতি হয়ে কবরের মধ্যে গেল? আর কোন 2টা জিনিস দেখলে আমরা বুঝতে পারবো ওই লোকটা জাহান্নামী হয়ে কবরের মধ্যে গেছে? আমার নবী কয়, সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানাইয়া দেখলাম এমন মানুষ আছে দুনিয়ার ময়দানে, দেখতে বেশি সুন্দর না, চেহারাটা বড় কালা গো, দুনিয়ার মানুষ তারে হেউ নজর দেখে তারে ধারে কাছে বসতে দেয় না। কিন্তু যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দেয়, দেখবেন ওই লোকটা কাজ কামের মধ্যে, ইটের বাতার মধ্যে থাকুক, খেটে কামারের মধ্যে থাকুক, ওই লোকটা দেখবেন নামাজের মুসল্লা ফালাইয়া নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। কথা বলেন ঠিক কিনা? ওই লোকটা যখন মৃত্যুর বিছানায় শুয়া যায়, দেখবেন রে বাবা চেহারাটা কালা গো। আমার নূরের নবী বলেন, দেখবেন কালা বেড়ার চেহারাটা মরণের সময় হলুদের মুড়ার মতো হলুদ হয়ে যায়। আছে না নাই? আর একটু জোরে বলো, আছে না নাই? দুনিয়ার মানুষ কয়, ইমুক বাড়ির আব্দুর রহমান দি কালারে, কেমনে চেহারাটা হলুদ হইল? মানুষ গিয়া কয় চেহারাটা হলুদ হলুদ লাগে, মরণের সময় চেহারাটা আপনি হলুদ হইয়া যাইব। আমার নবী কয়, সাহাবারা, ওই মরণের সময় দেখবা যার চেহারাটা হলুদ হলুদ লাগে রে বাবা, আমার নবী বলেন, আমি নবী জানিয়ে দিলাম ওই লোকটা ইমানদার হইয়া কবরের মধ্যে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ, হাত তুলে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী গো, 1 নম্বর জানতে পারলাম ও নবী জান্নাতি লোক, আপনি সার্টিফিকেট দিয়ে দিলেন।
ইয়া রাসূলুল্লাহ 2 নম্বরটা কি আমি জানতে চাই। আমার নবী কয়ে সাহাবারা গো আমি নবী 2 নম্বরটা তোমাদেরকে জানিয়ে দিলাম। 2 নম্বর হলো ওই সমস্ত মানুষ দেখবা মরণের সময় দেখবা চেহারা দিয়া বডি দিয়া গাম বাহির হয়, আছে না নাই? সারাদিন যদি রোদের মধ্যে ফালাইয়া রাখো কোনদিন মরণের সময় চেহারা দিয়া গাম বাহির করতে পারবা না। আমার নবী কয় ওই মরণের সময়ে যার দেখবা বডি দিয়া গাম বাহির হইতাছে, কপাল দিয়া গাম বাহির হয়, আমি নবী জানিয়ে দিলাম ওই লোকটা ইমানদার হইয়া জান্নাতি হইয়া কবরের মধ্যে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ 2টা জানলাম ওই লোকটা জান্নাতের মধ্যে যাইব। ও নবীজি গো এই কথা বলা মাত্র সাহাবীদের চোখ দিয়া গড়গড়ায়া পানি পড়ে। আল্লাহু আকবার। সাহাবীদের চোখ দিয়া গুর 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 করে পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী জান্নাতের সংবাদ পাইলাম নবী ও দুনিয়ার ময়দানে কোন লোকগুলারে দেখলে বুঝতে পারবো না জাহান্নামী হইয়া গেছে গো। আমার নবী কয় সাহাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম মরণের সময় এমন যন্ত্রণা হয় হাড্ডির জোড়াগুলা আজরাইল রে দেখা মাত্র টাস টাস কইরা জিরা যাইব, শরীরের রোগগুলা টাস টাস কইরা জিরা যাইব। আজরাইল এমন আজরাইল রে কিতাব সাক্ষী দেয়, কিতাবের নাম হইল দাকিয়াকুল হাকিয়াক। ওই কিতাবে সাক্ষী দেয় আজরাইলের সমস্তটা শরীরের মধ্যে রয়েছে 70,000 চোখ। আজরাইলের মাথার দিক দিয়া রয়েছে একটা মুখ, আজরাইলের সামন দিক দিয়া রয়েছে একটা মুখ, আজরাইলের পিছন দিক দিয়া রয়েছে একটা মুখ, আজরাইলের পায়ের দিক দিয়া রয়েছে একটা মুখ। এইরকম আজরাইল আমার কিতাব সাক্ষী দেয় সমস্ত পৃথিবীর যত পানি আছে রে সমস্ত পানি যদি আজরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয় ওই পানিটা একটা ফুটাও জমিনে পড়বে না, সমস্তটা পানি আজরাইলের মাথার মধ্যে থেকে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজরাইল কেমন আজরাইল? ওই আজরাইল কিন্তু তুমি আমার জন্য অপেক্ষা করতেছে, কথা বলেন ঠিক কিনা? ওই আজরাইলকে দেখা মাত্র আমার নবী কই দেখবা আমি নবী জানাইয়া দেই 2টা জিনিস ভালো 2টা জিনিস খারাপ। দেখবা মরণের সময় এমন মানুষ আছে গিয়া দেখবেন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়, আছে না নাই? আর একটু জোরে বলো আছে না নাই? আমার নবী কই সাহাবীরা গো আমি নবী জানাইয়া দিলাম ওই মরণের সময় যারা দেখবা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেবে আমি নবী জানাইয়া দিলাম বুঝতে পারবা ওই লোকটা সাধারণ কোনো মরণ হয় নাই, ওই লোকটা ঈমান হারা হইয়া কবরের মধ্যে যেতে পারে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবীজি 1 নম্বর জানতে পারলাম ও মায়ের নবী দয়ার নবীজি 2 নম্বরটা কি একটু বলেন না? আমার নবী কয় সাহাবারা 2 নম্বর হইল আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম 2 নম্বর হলো এমন সব মানুষগুলা দেখবা মরণের সময় দেখবা জিহ্বাটা তাল্লার মধ্যে লাইগা রইছে, আছে না নাই? জিহ্বাটা তাল্লার মাঝে লাগায় ওই জিহ্বাটা দেখবেন তাল্লার মধ্যে লাইগা রইছে। আমার নবী কয়ে ও আমার সাহাবীরা আমি নবী জানাইয়া দিলাম ওই লক্ষণটা যার মধ্যে দেখবা আমি নবী জানাইয়া দিলাম বুঝতে পারবা ওই লোকটা সাধারণ মরণ হয় নাই, হতে পারে লোকটা জাহান্নামী হইয়া কবর গেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বিশাউরার বাবাজিরা আপনারা উত্তরটা জুড়ে দিবেন আমরা ওই কবরের মধ্যে
ইমানদার হইয়া যেতে চাই না বেঈমান হয়ে যেতে চাই? আর একটু জোরে বলুন, ইমানদার না বেঈমান? এখন আপনাদের কাছে একটা কথা জানতে চাই রে বাবা, ওই কবরের মধ্যে যে আমরা যাব, আমি জানতে চাই পৃথিবীর বুকে আমল করার দরকার আছে কিনা। এখন আপনাদের কাছে জানতে চাই, উত্তরটা দিবেন, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আমল কোনটা? পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আমল কোনটা? নামাজ না। আজকে আমি ফাহাদ বলে যাই, আমার আলোচনায় আনকমন, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আমল নামাজ না, না, সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ আমল হইল কি জানেননি? সর্বশ্রেষ্ঠ আমল হইল আমার মুস্তাফা নবীর উপরে দুরূদ শরীফ পড়া। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বিশাউরা বাসীরা বলবে, ও হুজুর, আপনি যে বললেন সর্বশ্রেষ্ঠ আমল পৃথিবীর বুকে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়া, এইটার কোনো প্রমাণ আসেনি, এইটার কোনো দলিল আসেনি। আপনাদেরকে দলিল দিয়া যদি বইলা যায় কোনো অসুবিধা আসেনি রে বাবা। আরে সুন্নিরা দলিল পারে কি পারে না বলেন? আর একটু জোরে বড় পারে কি পারে না? সুন্নিরা দলিল পারে, দলিল পারে, সব পারে। প্রয়োজন হলে মুস্তাফার প্রেমে, মুস্তাফার ভালোবাসায় নবীর ডাক আসলে ঝড় নাই, তুফান নাই, বৃষ্টি বাদল চলে, জান্নাতের বাগানে এসে নবীর প্রেমে জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারে। আত্মরে বলো ঠিক কিনা বলো? ইয়া রাসূলুল্লাহ বলে। এখন বলবেন হুজুর, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আমল কেমনে দুরূদ শরীফ? আমার আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে বলেছেন নামাজ পড়ার জন্য, আমার আল্লাহ কিন্তু নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন, বান্দা বিসাউরার বান্দা রোজা রাখো, আমি আল্লাহ রোজা রাখি না। হজ করো, আমি আল্লাহ হজ করি না। যাকাত দাও, আমি আল্লাহ যাকাত দেই না। ও আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বিশাউরার পাগলারা তুমি আল্লাহর কাছে জানতে চাই, তুমি আল্লাহ আমাদেরকে বলছো করার জন্য, সব কিছু আমরা করি। আল্লাহ তোমার কাছে জানতে চাই, তুমি কি কিছু করনি গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে বিশাউরার বাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি করার জন্য, আমি আল্লাহ করি না। তোমরা যেহেতু আমি আল্লাহরে প্রশ্ন করছো, আমি আল্লাহ নি কিছু করি, তবে আমি আল্লাহ উত্তরে বলবো, হ্যাঁ আমি আল্লাহ কোনো কিছু করি। ও আল্লাহ আপনি কি করেন? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে বললাম করার জন্য, আমি আল্লাহ একটা কাজ করে কি করি? আমি আল্লাহ শুধু একলা না, ওয়া মালাইকা, আবার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ আমার বন্ধুর নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে নামাজের বেলায় আমার আল্লাহ কি করলেন? মুনাফিককে ডাক দিলেন, আবার ইমানদারকে ডাক দিলেন। আমার আল্লাহ নামাজের বেলায় মুনাফিককে ডাক দিলেন, ইমানদারকেও ডাক দিলেন। আমার আল্লাহ রোজার বেলায় মুনাফিককে ডাক দিলেন, ইমানদারও ডাক দিলেন। রোজা ইমানদারও রাখবো, মুনাফিকও রাখবো। হজ ইমানদারও করব, মুনাফিকও করব। যাকাত ইমানদারও দিব, মুনাফিকও দিব। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গার মধ্যে আল্লাহ সব অ্যাডজাস্ট করে রাখলেন, কিন্তু কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পার্টিকে আমার আল্লাহ ডাক দিয়েছেন। আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে একটা সূরা রেখেছেন, সূরার নাম হইল সূরাতুল মুনাফিকুন। আছে না নাই?
আমার আল্লাহর একটা সূরার নাম রেখেছেন সূরাতুল মুমিনুন, আছে না নাই? আমার আল্লাহর একটা সূরা লাগলেন সূরাতুল কাফিরুন। তাইলে আল্লাহর কথা অনুযায়ী কোরআন শরীফের মধ্যে তিনটা দল আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক রাখলেন। হজের বেলায় মুনাফিক আছে, নামাজের বেলায় মুনাফিক আছে, যাকাতের বেলায় মুনাফিক আছে, তাসবির বেলায় মুনাফিক আছে গো, মুমিনও আছে গো, সব জায়গার মধ্যে মুনাফিক আছে। মিসাকের বেলায় মুনাফিকও আছে, মুমিনও আছে, তাহাজ্জুদের বেলায় মুনাফিকও আছে, মুমিনও আছে, পর্দার বেলায় মুনাফিকও আছে, মুমিনও আছে। সব জায়গার মধ্যে আল্লাহ দল রাইখা দিলেন, দল রাইখা দিলেন, দল রাইখা দিলেন। কিন্তু আমার আল্লাহ কয় হাবিবি ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, সব জায়গার মধ্যে আমি আল্লাহ মুনাফিক রাখলাম, মুমিন রাখলাম, কিন্তু বন্ধু বন্ধু ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তোমার দুরূদ আমি আল্লাহ যে পড়লাম, আমার ফেরেশতারাও পড়লো, পড়ার পরে আমি আল্লাহ কইলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ কয় এই জায়গার মধ্যে আমি আল্লাহ কোন মুনাফিক রে ডাক দিছে নি রে বাবা? আমার আল্লাহ কোন মুনাফিক রে ডাক দেয় নাই। ইয়া আইয়ুহাল ইনসানুন আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ এই জায়গার মধ্যে একটাই দলের নাম দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বন্ধুর ব্যাপারে আমার আল্লাহ বলেন তোমার দুরুদের ব্যাপারে কোনো মুনাফিক রাখতাম না, কাফের রাখতাম না, কেউ রাখতাম না। তোমার দুরুদের ব্যাপারে আইরে সুন্নিরা কেড়ে নবী নবী করে, সুন্নিরা কেড়ে নবীর জন্য পাগল হয়, সুন্নিরা কেড়ে নবীর জন্য দেওয়ানা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে একমাত্র ইমানদার সুন্নি মুমিন যারা, তাদেরকে আমার আল্লাহ দুরুদ পড়ার জন্য ডাক দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারে ডাক দিছে আল্লাহ? ইমানদার। কারে? নামাজের বেলায় মুনাফিকও আছে, ইমানদারও। কিন্তু বন্ধুর দুরুদ এবং সালামের ব্যাপারে আল্লাহর কোরআন থেকে বলছি না, আমি বানাইয়া বলছি, কোরআন থেকে বলছি, বন্ধুর দুরুদ এবং সালামের ব্যাপারে আমার আল্লাহ শুধু একটা দল রেখেছেন, সেই দলটার নাম হইল ইমানদার। কথা বলেন ঠিক কিনা? তাইলে একমাত্র আল্লাহর কথা অনুযায়ী যারা ইমানদার তারাই আমার নবীর উপরে দুরুদ শরীফ পড়বে। কথা বলেন ঠিক কিনা বলেন? আর যারা ইমানদার সারা যারা, এদেরকে আমার আল্লাহ ডাক দেয়। এখন যারা দুরুদ শরীফ পড়ব এরা হইল আমার আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। এখন বলবেন কেমনে আল্লাহর মেহমান? আমারে আপনারা দাওয়াত দিছেন, দাওয়াত দেওয়ার পরে আমি আপনার কিতা, আপনারা মেহমান না? আমি আপনার মেহমান, দাওয়াত দিছেন, আমি মেহমান হইছি। তো আল্লাহ কইতাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, সাল্লু, আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। আরেকটু জোরে বলেন না, আমার কথা খারাপ লাগছে বাবা? আল্লাহ বলতেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলেন ও ইমানদারেরা, আমি পড়ি, আমার ফেরেশতায়ও পড়ে। ইমানদারেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিতাছি, তোমরাও আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো। আমি আপনারা দাওয়াতি, আপনারার মেহমান। আমার আল্লাহ কইতাছে যারা আমি আল্লাহ যাদেরকে দাওয়াত দেই এরা কার মেহমান? আমার কথা বুঝেন না? কার মেহমান? কার মেহমান? আল্লাহর। এখন বলবেন নামাজ পড়ে আপনি আল্লাহর মেহমান হইতে পারবেন না কেন? আমার আল্লাহ বলেন ও বান্দা, তুমি যখন আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেও, আমি আল্লাহ তোমার মেহমান হয়ে যাই। কেমনে? তোমার সেজদা দেওয়ার সাথে সাথে তোমার মাথার নিচে আমি আল্লাহর কুদরতি কদম চলে আসে। রোজা রাখতে আল্লাহর মেহমান হইতে পারবেন না। মেহমান কেমন হইবেন? যত বেশি নবীর উপরে দুরূদ এবং সালাম পড়বেন আপনি আল্লাহর মেহমান হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা বলেন?
এই জন্য দুরূদ পড়ার দরকার আছে কিনা বাবা? তাহলে একটু মহব্বতে আরেকবার দুরূদ পড়লে কোনো অসুবিধা হইব? অসুবিধা হইব? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা একে সাথে লা ইলাহা আল্লাহ ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি বান্দা গুনাহগার ডাকি আল্লাহ বারে বার আমি বান্দা গুনাহগার ডাকি আল্লাহ বারে বার মাপ চাই রহম চাই ফানা দেন মাবুদ আল্লাহ মাপ চাই রহম চাই ফানা দেন মাবুদ আল্লাহ বলি ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যেই বান্দা মুশকিলে পড়ে উদ্ধার কইরা লও না তার যেই বান্দা মুশকিলে পড়ে উদ্ধার কইরা লও না তার মুশকিল কো সাথে রাখাম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আদম হাওয়া বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া আদম হাওয়া বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া 300 বছর পরে দোয়া 300 বছর পরে দোয়া কবুল আমরার নূরের নবী রসিলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিশাউরার আমার গ্রামবাসীর উদ্যোগে আজকের এই জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে এই জান্নাতের বাগানের আমার যুবক ভাইয়েরা আমার আজকের মুরব্বি আব্বারা সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজ দিয়ে একটা কথার উত্তর দিবেন রে বাবা আমার সাথে বলেন আল্লাহর জিকির যদি আমরা পড়ি সওয়াব হবে না গুনাহ হবে এই আওয়াজ দিলে মানি না আর একটু জোরে বলো সওয়াব হবে না গুনাহ হবে কেমন সওয়াব হবে বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমার আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন ফাসকুরুনি, তোমরা যখন আমি আল্লাহকে স্মরণ করো গো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। ও রাব্বুল আলামিন আল্লাহ, আমরা তুই বিশারার জমিনের মধ্যে বইয়া বইয়া তুমি আল্লাহরে তো আমরা আল্লাহ আল্লাহ বলে ডাকবো, তুমি আল্লাহরে তো আমরা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে ডাকবো। কত নাম গুণবাচক নাম ধরে তুমি আল্লাহরে তো আমরা ডাকবো গো। ও রাব্বুল আলামিন আমার আল্লাহ, তাইলে তুমি আমাদেরকে কেমনে স্মরণ করবা? তুমি তো বলেছো আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। ও রাব্বুল আলামিন আল্লাহ, তুমি আমাদেরকে কেমনে স্মরণ করবা একটু বলো না গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, রে আমার বিশাওরার বাবারা, আমার আল্লাহ বলেন তোমরা এই জমিনের মধ্যে বয়া বয়া আমি আল্লাহরে আল্লাহ আল্লাহ বলে ডাকবা, আর আমি তোমাদেরকে বান্দা বান্দা বলে স্মরণ করব না, আর আমি তোমাদেরকে স্মরণ করব তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে। চিল্লায়া চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলো আল্লাহু আকবার।